4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সোমবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। সফরকালে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, তার এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এর পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ। to award the 2016 Children's Peace Prize to Kakasha Boshu. এদিকে গত 8ই জুন টিউলিপ সিদ্দিক লিখিত চিঠিতে ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন, যাতে ভুল বোঝাবুঝি দূর হতে পারে এবং দুর্নীতি অভিযোগ নিয়ে স্পষ্টতা আসতে পারে। গার্ডিয়ান সহ অন্যান্য ব্রিটিশ সংবাদ মাধ্যমে বলা হয়েছে, তিনি ডক্টর ইউনূসের সফরের সময় হাউস অফ কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলে চায়ের আপ্যায়নের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তবে একই দিন বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দৈনিক প্রথম আলোকে বলেন, আমরা টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাইনি। 5 তারিখ থেকে আমরা ছুটিতে আছি। অর্থাৎ টিউলিপ সিদ্দিক সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করলেও প্রধান উপদেষ্টার অফিসে এখনও কোনো চিঠি বা আনুষ্ঠানিক আমন্ত্রণ পৌঁছায়নি। তাই এ বিষয়ে এখনও পরিষ্কার কিছু বলা যাচ্ছে না যে আদৌ তাদের সাক্ষাৎ হবে কিনা। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের গণমাধ্যমে একাধিক অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এর মাঝে টিউলিপ কিংবা তার মা শেখ রেহানার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ৭,২০০ বর্গফুটের প্লট বরাদ্দ নেওয়ার দুর্নীতি দমন কমিশনের অভিযোগ রয়েছে। টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন, আর টিউলিপের আইনজীবীরা বলেছেন এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এর কোনো ভিত্তি নেই। প্রশ্ন উঠেছে, যদি ভিত্তিহীনই হয় টিউলিপের সকল অভিযোগ, তবে কেন আগ্রহ নিয়ে দেখা করতে চেয়ে চিঠি? আগামী 14ই জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। ফিরে আসার পর নিশ্চয়ই জানা যাবে কী হতে চলেছে এই সফর ঘিরে।